কথা বলে বিল্টু আবার তার ভেলা নিয়ে এগোতে থাকে। আর এগোতে এগোতে হঠাৎ সে দেখতে পায়, ওই তো নদী তীরে একটা বউ কোলে বাচ্চা নিয়ে ফুল তুলছে। আমি ওকেই জিজ্ঞাসা করি কোথাও একটু পানের যোগ্য জল পাওয়া যাবে কিনা। বলছি, শুনছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? সেই বউটি বিল্টুর গলা শুনে ঘাড় ঘোরাতেই, ওরে বাবা, এই যে শাকচুন্নি, ওর কোলে যে বাচ্চাটি রয়েছে তাকেও কি ভয়ঙ্কর দেখতে! আমায় দেখে ভয় পেয়েছিস বুঝি? চলে যা এখান থেকে, চলে যা, না হলে এক্ষুনি তোর ঘর মটকে দেব। তুমি ভয় দেখালে কি আমাকে ভয় পেতে হবে নাকি? আমি বলি, কত ভয়কে জয় করে এত দূর এসে পৌঁছলাম। খামোকা ভয় না দেখিয়ে পানযোগ্য জলের খোঁজ যদি জানা থাকে তো বলো। এই কথা শুনে শাকচুন্নি ভারী অবাক হয়ে তার রূপ পরিবর্তন করে একটি সুন্দর লাল পরীর রূপ ধারণ করে। কে তুমি? তোমার তো দেখি খুব সাহস। খুব হয়েছে, আর ভেলায় থাকতে হবে না, এসো ডাঙায় উঠে এসো। এরপর বিল্টু ভেলা থেকে নেমে ডাঙায় উঠে আসে এবং তার কোলে মায়ের কঙ্কাল। এই কি, তোমার কোলে ওটা? আমার মা। আর মাকে ঠিক করবো বলেই তো কষ্ট করে এত দূর এসেছি। একটু জল দাও না গো, খুব কষ্ট হচ্ছে। এরপর সেই পরী জাদু করে একটি সুন্দর পাত্রে বিল্টুকে জল এনে দেয়। এবার বলো তো, তুমি এত দূর এলে কি করে? পথে কোনো বাধা পাওনি? পাইনি আবার, সে অনেক বাধা, অনেক কষ্ট। যখন আমি ভেলা নিয়ে প্রথম ভাসতে শুরু করি, একটু দূর যাবার পরেই এরপর বিল্টু এত দূর পথ কিভাবে পৌঁছলো তার বর্ণনা লালপরীকে দিতে থাকে। ওরে বাবা, আকাশ যে একেবারে অন্ধকার করে এসেছে। মনে হচ্ছে এক্ষুনি জোরে বৃষ্টি নামবে, তখন তো মা ভিজে যাবে। ওই তো নদীর পাড়ে কচু পাতার ঝোপ রয়েছে। বিল্টু তখনই সেই দিকে ভেলা নিয়ে এগিয়ে গিয়ে কিছু কচু পাতা তুলে তার মাকে ঢাকা দিয়ে দেয়। সাথে সাথেই শুরু হয় তুমুল বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে, সাথে বইতে থাকে প্রবল ঝড়। নদীর জল তোলপা